শব্দ অর্থ তো ওই যে মাইনুল কবির এটা আরেক হেতেও কয় বলে সাল্লু শব্দ অর্থ নাকি প্রশংসা করা। হের মুখের কথাই সাল্লু শব্দ অর্থ প্রশংসা করা, আবার হেই কয় নবীর লেগা দুরুদ পড়তে হইব। দুরুদ পড়া না জান, দুরুদ পড়ার কথা আমার দয়াল কি কোথাও দুরুদ করার কথা না করছে? বুঝে শুনে পড়েনি। আল্লাহ বলছে রাসূলের প্রশংসা করো, রাসূল বলছে আল্লাহর প্রশংসা করো। আমরা কার প্রশংসা করতেছি? আমরা কি প্রশংসা করতেছি? তাদের জন্য শান্তি ফাটাইতেছে, দোয়া ফাটাইতেছে। এটি কইরা সাধারণ মানুষের ব্রেন ওয়াশ কইরা এরা মুখস্থ কিছু কথা শিক্ষা সাধারণ মানুষের ব্রেন ওয়াশ কইরা এরা মানুষের ইমান আমল লুটতেছে। সাবধান। যদি সাল্লু শব্দের অর্থ যদি প্রশংসা করা হয়, প্রশংসা আর রহমত বর্ষণ করানি, আল্লাহরে গুলাম বানাইয়া নবীর লেগা রহমত পাঠানি কি এক কথা, এক শব্দ? এটা এরা আসলে কি করতেছে? ধর্ম ব্যবসা করতেছে। এরা হচ্ছে গিয়া ধর্মান্ধ, ধর্ম সম্বন্ধে কোনো ধারণা নাই। এরা মুখস্থ কিছু বিদ্যা, কিছু কোরআনের হাদিসের কিছু আয়াত মুখস্থ করে এগুলা দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করতে। আপনারা তো মিনু হিয়াজুড়ি ওরফে মূর্খ, নাদান এবং গোলাম মঈনুদ্দিনের নাম্বারিং বউ, তার ভক্ত মেয়ে মিনু হিয়াজুড়ি গোলাম মঈনুদ্দিনকে আব্বাজান বলে, স্বামীকে আব্বা বলে। আপনারা জানেন, শুনলেন তো মুখের কথা। এই কথাটা যে মিনু হিয়াজুড়ি বলল, এদের মতো মূর্খ নাদান জগতে আর নাই। আল্লাহ দুরুদ পড়ে নবীর উপরে ফেরেশতা নিয়ে। দুরুদ শব্দের অর্থ, সল্লু শব্দের অর্থ কি? আমি বলছি প্রশংসা, গুণ কীর্তন করা, নবীর নামে তার গুণ কীর্তন প্রচার করা, প্রসার করা, সম্মান প্রচার করা, এই সল্লু শব্দের অর্থ। সেই সল্লু শব্দের অর্থ সেই বলছে যে সল্লু শব্দের অর্থ প্রশংসা করা। তা আমি তো বলছি প্রশংসা করা, আমি তো শান্তির কথা বলি নাই। কিন্তু গোলাম মঈনুদ্দিন বলছে সল্লু শব্দের অর্থ শান্তি। নবীর নামে শান্তি প্রচার করা যাবে না, দুরুদ পড়া যাবে না। আপনারা ভিডিওগুলো দেখেন। তাহলে মূর্খ এখানে জাত মূর্খ কে? আমি কোরআনের 2টা আয়াত দিয়ে দেখাইছি। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবীর নামে গুণ কীর্তন করে, নবীর সম্মান প্রচার করে, নবীর প্রশংসা করে। তারপরে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুগণ, তোমরাও আমার নবীর সম্মান প্রচার করো, নবীর গুণ কীর্তন করো। তাহলে এটা করা ফরজ। কি বলবো যে মানে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আসে। ওরা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আসে। সাবধান মিনু হিয়াজুড়ি, ভণ্ডামি করার জায়গা আছে কিন্তু। একদম ন্যাংটা বানায় ছেড়ে দেবো আমি মাইনুল কবির, যারে ধরি ন্যাংটা বানায় ছেড়ে দিই কিন্তু। বদমাইশ, তুই জানো সল্লু শব্দের অর্থ কয়টা অর্থ? পারলে বাপের বেটি হইলে বল, তোর গোলাম মঈনুদ্দিনকে শুদ্ধ বল যে সল্লু শব্দের অর্থ কি। জাত মূর্খের দল, কোরআনের কোনো জ্ঞান তোদের নাই, আবার কথা বলতে আস মিডিয়াতে 2 দিন ধরে কথা বলে যা ইচ্ছা তাই শুনবি। সাবধান। যারা আজ ভিডিওটা দেখছেন প্রত্যেকে কমেন্ট করবেন আমার ভুলটা কোথায়, আমার ধারা দেন। আমি কোথায় বলছি যে নবীর পরে শান্তি বর্ষিত করা যাবে না? এই কথা আমি কোথায় বলেছি? আমি বলছি দুরুদ পড়া ফরজ, আল্লাহ পড়ছে তোমরাও পড়ো, দলিল ভিত্তিক কথা বলেছি আমি। আমরা কি করে বলি হে আল্লাহ আপনি শান্তি রহমত বর্ষণ করেন আপনার রাসূলের উপরে? ছি, লজ্জা হয়। যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল আপনারা বুঝতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য মোহাম্মদ রসুল মদিনাতে থাকবে। যখনই আপনারা মোহাম্মদ রসুল বুঝতে পারবেন, তখনই আপনাদের মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসবে। যার যার নির্বাচিত, যার যার নির্ধারিত অলির মাধ্যম দিয়ে, পীরের মাধ্যম দিয়ে, যিনাদেরকে আল্লাহ নির্বাচিত করেছে তাদের মাধ্যম দিয়ে পরিচয় পাওয়া যাবে। তিনাদের কাছে যে সমস্ত মুরিদেরা আসে, এটার সকলে মিলে কি একটা পরিবার। এই পরিবারের মধ্যে সর্বশ্রেণীর মানুষ থাকে, কম জ্ঞানী, বেশি জ্ঞানী, ধনী, দারিদ্র, শিশু, বৃদ্ধ, সকলে মিলিত হয়ে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দরুদ পাঠ করা হয়। এই দরুদ যখন পাঠ করা হয়, দরুদের নিশান থাকে মদিনায়। আল্লাহ সাক্ষী দিয়েছেন, যারে আমি প্রতিনিধিত্ব দান করি তার মাধ্যম দিয়ে আমি আল্লাহ জাগ্রত থাকি এবং সেইখানে সবকিছুর পরিচয় থাকে, মক্কা মদিনা সহ। তো মক্কা মদিনা যদি একটা পীরের সম্মুখে থাকে তো সেই পীরের জায়গা থেকে মুহাম্মদের উপরে রহমতে কামনা করা, বরঞ্চ মুহাম্মদের বরকত আরো বৃদ্ধি পায়। তো আমি যদি কামনা না করি তাতে মুহাম্মদের বরকত কখনো কমবে না। যখন আমি কামনা করব তখন আমি আল্লাহর কাছে বোকা হয়ে যাব, পাগল হয়ে যাব, রসুলের প্রেমে মহব্বতে পাগল। তখন আল্লাহ বলতেছে, যারা আমি রহমতের মালিক বানিয়ে দিয়েছি তাকে তার উপরে রহমত চাওয়া, বরকত চাওয়া। এটা হচ্ছে এক ধরনের প্রেমের পাগল। যে আমার বন্ধুকে পাগলের মতো ভালোবাসে, আমি তাহাকে বন্ধুর খাতিরে জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেব। এই হলো দরুদের ফয়সালা।
উল্টাপাল্টা আমল করবেন না, আবল তাবল কথা কইয়া সরল মনগুলার মধ্যে বিভ্রান্ত ঘটাইবেন না। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করে, বুঝার জ্ঞান সকলের মধ্যে দান করে।